একদিকে ফ্ল্যাটের ক্রেতা কমছে, অন্যদিকে লাফিয়ে বাড়ছে নির্মাণ ব্যয়, আর এর সঙ্গে যুক্ত হয়েছে করের বোঝা। এতে বড় চাপের মুখে পড়েছে দেশের আবাসন খাত। নতুন প্রকল্পে আগ্রহ কমছে উদ্যোক্তাদের, ধীর হয়ে গেছে চলমান কাজও। এর প্রভাব পড়েছে রড, সিমেন্ট, বালি, ইট ও পাথর সহ নির্মাণ সামগ্রীর বাজারেও। বিক্রি কমে যাওয়ায় পুঁজি হারানোর শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। খাত সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের উচ্চ সুদ, ডলারের অস্থিরতা ও নির্মাণ সামগ্রীর লাগামহীন দাম বাড়ায় আবাসন খাতে স্থবিরতা তৈরি হয়েছে। নতুন প্রকল্প হাতে নিতে পারছে না অনেক উদ্যোক্তা। চলমান প্রকল্প এগোচ্ছে ধীর গতিতে। করোনার একটা ধাক্কা খেলাম, তারপরে দেশের একটু ঝামেলা ছিল, সেই ঝামেলাগুলো তারপরে এখন এসে আমাদের যেই পরিমাণ টাকা দিয়ে আমাদের রড কিনতে হয়, পার টন রডে আপনার 20,000 টাকা বেশি, তারপরে সিমেন্ট দাম বেশি, বালির দাম বেশি, সব কিছু মিলে যে আমাদের খরচ বেশি পড়ে যায়। আমরা তো তখন ক্লায়েন্টের কাছে বেশি চাইতে হয়, তো বেশি চাইলে তো ক্লায়েন্ট তো সেটা দিতে পারবে না। ফলে আমাদের আসলে এখন সেল অনেক কমে গেছে, নাই বললেই চলে। আমরা কয়েক মাস ধরে এখন এমন একটা অবস্থায় আছি যে আমাদের অফিসে এখন বসে বসে স্যালারি দিতে হয়। বিভিন্ন গণমাধ্যমে রিহাবের বরাতে প্রচারিত তথ্য অনুযায়ী পুরো শিল্প খাতে মাসিক ফ্ল্যাট বিক্রি 1000 থেকে কমে 250 থেকে 300টিতে নেমে এসেছে। বিলাসবহুল ফ্ল্যাটের বাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গুলশান, বনানী ও ধানমন্ডিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বিক্রি 60 থেকে 70% কমেছে। অ্যাকচুয়ালি ফ্ল্যাট কিনতে চাচ্ছি মানে এটা অনেক দিনের প্রিপারেশন ছিল, কিন্তু আমাদের যে প্রিপারেশন দেখা যাচ্ছে যে 50-60-এর মধ্যে আমাদের একটা বাজেট ছিল, তাও লং টাইম এটা একটা অ্যারেঞ্জমেন্টে। কিন্তু এখন বর্তমানে আমাদের যতদিন অ্যারেঞ্জমেন্ট করতে লাগছে এরপরে আরও মনে হয় দ্বিগুণ বাড়ে গেছে। ফ্ল্যাটের দাম যেটা আমরা আগে করছি যে গেস করছি যে 50, 55 বা 60 লাখ টাকা, সেই ফ্ল্যাটটাই এখন এমনভাবে হচ্ছে যে ডাবল, প্রায় 1,20,30,00,000 লাখ টাকা ওই সেম ফ্ল্যাটটাই। তো সুতরাং আমাদের এটা লাগালের বাইরে। আমরা যদিও ছোট ছোট কিছু অ্যামাউন্ট জমাইয়া আমরা করছিলাম, স্বপ্ন পূরণ করতে যাচ্ছিলাম, আসলে স্বপ্ন পূরণ করার মতো না, এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, মানে আকাশ কুসুম কল্পনা। সম্প্রতি রিহাবের সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট বলেন, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির সঙ্গে অতিরিক্ত করের বোঝায় চাপের মধ্যে আছে পুরো খাত। বিক্রি 20 থেকে 25% নেমে এসেছে। নতুন প্রকল্প গ্রহণও কমেছে। মাত্র কয়েক মাস আগে আমেরিকা ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধের সময় কিন্তু এমনিতে অনেক দাম বেড়েছে আমাদের। তখনই আমরা হিসাব করে দেখেছি আমাদের গড়ে প্রায় নির্মাণ সামগ্রীর মূল্য 31% বেড়েছে। একদিকে 31% দাম অলরেডি বেড়েছে, আর বাজেটের কারণে আরও যদি বাড়ে তাহলে এটা যে ফ্ল্যাটের যে দাম হবে সেই দাম আসলে আমাদের মধ্যবিত্ত নিম্নমধ্য যারা আছেন তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। তো ফলে এই সেক্টরটা আস্তে আস্তে করে আরও খারাপের দিকে যাবে। আমাদের সেল প্রায় 60% কমে গেছে। এখন নতুন করে যদি একজন মালিক, আমি ব্যাখ্যা সহ বলছি যে 20টা ফ্ল্যাট তৈরি হবে, 10টা ফ্ল্যাট মালিক পাবে, 10টা আমরা পাবো। 1 কোটি টাকা আমরা সাইন ম্যানে দিয়েছি। সাইন ম্যানের উপরে কিন্তু 15% ট্যাক্স আগেই ছিল, আছে। এখন নতুন করে যদি 10টা ফ্ল্যাটের উপরে ট্যাক্স দিতে হয়, আর 10টা ফ্ল্যাটের দাম যদি কথার কথা 10 কোটি হয়, তাহলে ট্যাক্স হচ্ছে কত? 1.5 কোটি। আপনারা বলেন তাহলে এই খাতের অবস্থাটা কোথায় যে দাঁড়াবে? খাত সংশ্লিষ্টরা বলছেন, এই সংকট কাটাতে ব্যবসায়ীদের জন্য নীতি সহায়তা জরুরি। একই সঙ্গে ক্রেতাদের স্বল্প সুদে ও দীর্ঘমেয়াদে ব্যাংক ঋণের সুযোগ দিলে আবাসন খাতে আবারও গতি ফিরতে পারে। সাকিব হাওলাদার, RTV।